আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আবার ভালো নাই। তো আমাদের এখানে দুদিন যাবত অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান অনেক অনেক জায়গায় হচ্ছে। আর আমাদের এখানে কিন্তু দুদিন ধরে কারেন্ট নাই, যেমন ভাসুর মেয়ে যখন ভিজে ভিজে অফিসে যাচ্ছে। তো দুদিন ধরে কারেন্ট যেমন পানির সমস্যা, মানে কারেন্টের মোবাইল টোবাইল সব কিছুই বন্ধ, অনেক সমস্যা, অন্ধকারে কাজ টাইম করতে খুবই সমস্যা হয়ে যায়। আর যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টির দিনে খিচুড়ি রান্না না করলে তো হয়ই না। তো দুপুরে তো শাক পাতা দিয়ে খেলাম, যে নিয়ে কষ্ট কষ্ট করে বৃষ্টি পানিতে রান্না করলাম। তো বড় ছেলেটা বলেছে আমি রাত্রে খিচুড়ি রান্না করবা। এই খিচুড়ি বসা দিয়েছি, ভুনা খিচুড়ি রানবো আর লাল ডিম পাড়া মুরগি। তো লাল মুরগি নিয়েছি, তো এই দেখুন ডিমও বের হয়েছে, তো এটাই রান্না করব। মানে খুবই সমস্যা, মানে এখন এরকম লাগতেছে যে একবার আমি মানে আমার শাশুড়ি থাকতে কি গ্রামে গিয়েছিলাম বন্যার ভিতরে। তো গিয়েছিলাম, এত পানি, চতুর্দিকে পানি। এই ভিডিওটা, বন্যার পানি ভিডিওটা আমার মোবাইলে আসতে আপনারা দেখবেন। তো এত পানি, আমার মানে এত খারাপ লাগছে, হয়তো এমন মনে হয়েছে যে হঠাৎ যদি কিছু হয়ে যায়, মানে কেউ যে আসবে যে একটু সাহায্য করতে, এরকম কোনোই নেই। তো এখন আমাদের এখানে এই অবস্থা দেখে এখন আমার এই জিনিসটাই মনে পড়ে গেছে, মানে এমন অবস্থা, কারো বাসায় পানি নেই, কারেন্ট নেই, সবারই মোবাইল বলতে যোগাযোগ তো একদম বদ্ধ। মানে কি অবস্থা, একবার এমন একটা পরিস্থিতি হয়েছে। তো দিনের বেলা যেমন তেমন, রাতটা কিন্তু অনেক ভয়ঙ্কর। আর আমার বেশিরভাগ কী হয়েছে, আমার এই যে পেঁপে গাছটা দেখুন, এটা কিন্তু বৃষ্টি হওয়ার আগের ভিডিও, অনেকগুলো কিন্তু গাছ পেঁপে ধরছে। তো এত পরিমাণ দিনের বাতাস, মানে গাছটা না, আমার বাবা বলতে সব গাছ পড়ে যায়, কিন্তু ওই পেঁপে গাছটা যেন না পড়ে যায়, কারণ পেঁপে গাছটা আমার মেয়েটা অনেক আশা করে লাগাইছে। কিন্তু অনেক বাতাস, আমাদের গাছগুলো কিন্তু একদম কাইট হয়ে গেছে। তারপর বৃষ্টিটা কমলে কিন্তু ভিডিওটা দেখাবো। তো রান্না করতে একবারই ঘরে যাচ্ছি, একবার বাইরে আসছি, খিচুড়ি বসাইছি। তো আপনার ভাইয়ের সাথে তো দুদিন যাবো তখন যোগাযোগ না, হয়তো সেও অনেক টেনশন করতেছে যে কী হলো মানে সবার একই অবস্থা, আমার বলতে না, সবারই আমাদের এখানে। তো অন্য অন্য এলাকাও হয়তো অনেক কিছু হচ্ছে, কিন্তু আমাদের এখানেও এরকম মানে অনেক প্রচুর বৃষ্টি। তারপরেও মানে শুক্রানা করি আল্লাহর কাছে যে আমাদের এখানে তো শহর এলাকা নেই, আর যারা গ্রাম অঞ্চলে তাদের তো অনেক অনেক জায়গায় তলায় গেছে, মানে একদম বন্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ। তো ওই হিসেবে আল্লাহর মধ্যে খুবই ভালো আছি। আর বারবার ঘরে আসতেছি কী কারণে, বৃষ্টি দেখাচ্ছি কারণ যে আমার ঘরটা এদিক দিয়ে একদম খোলামেলা। তো একটু বাতাস আসলে আমার ঘরে দিয়ে পানি আসে, ঘরে পানি আসে, তো বারবার একটু চুলা পারে যায়, একবার ঘরে আসি, কারণ ঘরে তো একা মানুষ, তো কেউ না যে দেখবে, আমারই সব কিছু দেখতে হয়। তো এটা করতেছি যে আল্লাহর অনেক অনেক অশেষ রহমত, কারণ এর আগেও কিন্তু দেখেছি আমাদের এখানে হঠাৎ করে কিন্তু গ্যাস চলে যায়। তো আল্লাহর রহমতে কারেন্ট নেই, পানি নেই, কিছু, কিন্তু গ্যাসটা কিন্তু আসে। আর গ্যাসটা যদি এবার চলে যেত মানে খুবই সমস্যা হতো, কারণ লাকি লুকি যা ছিল সবই কিন্তু ভিজে গেছে। তো রান্না কোনো রকম ক্ষমতা নেই। তো আল্লাহ কাউকে কিন্তু কখনো না খাওয়াই রাখে না, যে কোনো উসিলে কিন্তু আল্লাহ একটার দিকে মানুষের আহার জুটিয়ে দেয়। তো অনেক কী করেই আর কী করছি। আর দিনের বেলা খুবই ভালো, মানে যা একটু আনন্দ হয়, মানুষ আসে যে এমনি দেখা পায়, কিন্তু রাত্রেবেলা কিন্তু রাত কাটে না। তো রান্নাবান্নার সাথে যে রাতেও হয়ে গেছে, যে রাতের এটা দৃশ্যটা দেখার মানে একদম কী অবস্থা বলবো, মানে গ্রাম দেশে যেরকম আকাশে যেরকম একটু একটু মানে চাঁদ দেখা যায়, তো সেরকম হয়েছে আমাদের এখানে, একদম অন্ধকার। আর এই যে দেখুন এখানে কিছু মানুষ, মানে ছেলেবেলা আর কি কী জানি কাজ করতেছে, তো আমাদের বাড়ির পাশে, তো সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, গানটা অতি শীঘ্র আসি করে। আল্লাহ হাফেজ।